অনুরাগের ছোঁয়ার সেটে যদিও, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে অনুরাগের ছোঁয়ার সেটের থেকে আমরা একটু বাইরে চলে এসেছি। বাট ইয়েস, এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, একটু ক্যামেরাটা প্যান করলে দেখতে পাবেন সূর্য দাঁড়িয়ে আছে, অথচ মাথায় পট্টি, এরকম সাজগোজ, মানে কি হয়েছে ট্রেনে এরকম হেলান দিয়ে, কি চোখের তলায় বসে গেছে, কি হয়েছে সেটাই তো জানার আমার। আরো চোখের তলায় বসেনি, বসানো হয়েছে। হ্যাঁ, এটা পুরোটাই মেকআপ। আচ্ছা, এরকম কি হয়েছে? চুল এত বড় বড় কেন, কি কারণে, কি ঘটেছে? স্মৃতি হারিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে মারা হয়েছে ওর মাথার পেছনে। তো জীবন মেসড আপ। প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছো? প্ল্যাটফর্মে না, ওই সিনের মাঝখানে গ্যাপ ছিল, তাই এসেছিলাম এখানে। ও, তাই একটু প্ল্যাটফর্মে এসে জাস্ট ঘুরে যাওয়া একটু। হ্যাঁ, একটুখানি মানে হালকা স্মৃতি জাস্ট মন্থন করা। হ্যাঁ, এই জায়গাটা ভালো লাগে। এখানে মানে এখানে হাওয়া দেয়, এই জায়গাটা ফাঁকা, এখানে কেউ নেই, একা। দেখো, এখানে যখন সন্ধ্যা নামে এই মাঠটা দিয়ে দেখতে খুব ভালো লাগে। এই ট্রেনের এই জানলার ফাঁকগুলো দিয়ে সূর্য ডোবে যখন দেখতে ভালো লাগে। বেশ, বুঝতে পারলাম। না, জোকস আ পার্ট, এটা পুরোটাই শুটিংয়ের একটি ক্যারেক্টার এবং সেই ক্যারেক্টার লুকেও রয়েছে। আর তার মাঝখানে আমরা ধরে বেঁধে এখানে নিয়ে চলে এসেছি এবং এটা আগেও আপনাদেরকে দেখিয়েছি, একটা প্ল্যাটফর্ম, এখানে ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা প্রচুর রিল করেছি, প্রচুর রিল। এটা মোটামুটি সবারই চেনা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা হচ্ছে যে স্মৃতি ভুলে যাওয়া হয়েছে, বাট হালকা হালকা স্মৃতি ফিরেছে, কিছু কিছু মুহূর্ত বোধহয় ফিরেছে। মুহূর্ত মানে একটা অবয়ব মনে আছে, কারোর ফেস মনে নেই, রেকগনাইজ করতে পারছি না, কারোর নাম মনে নেই, নিজের অকুপেশন নাম কিছুই মনে নেই। একটা ওই হালকা হালকা মাথায় কিছু একটা চাগার দিয়ে উঠছে, তখনই মাথার পেন শুরু হচ্ছে, বিকজ মাথার পেছনে মারা হয়েছে। আর যদি তোমাকে বলা হয় যে লাইফের কোনো এরকম পার্ট যেটাকে ইটস লাইক এক্সক্লুড করে ফেল, না, লাইফের এরকম কোনো পার্ট আমার নেই যেটাকে আমি এলিমিনেট করতে চাই। সব কটা পার্টি প্রায় স্টিল নাও এনজয়, মানে যা যা এসছে সেটা ভালো হোক মন্দ হোক যাই হোক, এনজয় একদমই তাই। ইভেন আমি বলছি, আমার একটা জিনিস, মানে তুমি বললে না যে এমন কিছু যেটা এলিমিনেট করতে চাই, তো আমার একটা এরকম খারাপ সিচুয়েশনের কথা মনে পড়লো। তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, তো আমার মনে আছে যে আমার বাবার নতুন শোরুম তৈরি হচ্ছিলো, স্বর্ণতরী জুয়েলার্স। তো সেই সময় আমাদের সোনা পরিষ্কার করার জন্য অ্যাসিড লাগে, নাইট্রিক অ্যাসিড হয়, তো অ্যাসিড লাগে। তো আমার মনে আছে আমাদের রিজার্ভারটা ওই বাড়িতে একটু উঁচু ছিল, তো আমি অ্যাসিডের বোতল হাতে নিয়েছিলাম, মানে একটা ব্যাগ ছিল, ওই দুটো বোতল ছিল ভেতরে, চ্যাপটা লম্বা লম্বা বোতল, ওটা নিয়ে সোনা পরিষ্কার হয়। তো আমি লাফালাফি করছিলাম, ওই বোতল হাতে নিয়ে উঠতে গিয়ে সিঁড়িতে হোঁচট খেয়েছে। আমার গায়ে পড়েনি, কিন্তু কিচ্ছু হয়নি। অ্যাসিডের যে কাচের বোতলটা, ওটা ওই রিজার্ভারের ওপরে পড়ে ছড়িয়ে গেছে, তারপর হোঁচটকে আমি ওটার ওপর পড়েছি। তো ওই জন্য মানে সেরকম কিছু হয়নি, এখান দিয়ে মানে আমি তো এরমভাবে পড়েছি, আর হাঁটু দুটো পড়েছে, তো এখান দিয়ে আমি দেখছি এরমভাবে খেয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন পড়েছি জ্বালা করছে, চিৎকার করছি, কাঁদছি। তো তারপর আমার মনে আছে, আমাদের তো রিজার্ভারটা খুলে আমাকে ডোবানো হয়েছিল ওর মধ্যে, তারপর আমাকে পিজি নিয়ে যাওয়া হয়েছিল। আমার এটাও মনে আছে, যখন পিজি যাচ্ছিলাম আমি বলছিলাম আমি হাফ প্যান্ট পরে আছি, এটা ঘরের প্যান্ট, আমাকে জিন্স পরিয়ে দাও, আমার এটাও মনে আছে। তো আমি ওইটাও ভুলতে চাই না, আমি ওটাও এলিমিনেট করতে চাই না লাইফ থেকে। আমি ওখান থেকে এটা শিখেছি যে কোনো কিছু নিয়ে পাকামি করা ভালো না, যেটা যার নয় সেটা নিয়ে বেশি বস্তাদি মারা উচিত না। তারপরে আমি অ্যাসিডের বোতল নিয়ে কখনো লাফালাফি বদমাইশি করিনি। ওই একবার ফোবিয়া আছে, তার মানে না, ফোবিয়া নেই। আমি জানি যে কোনো কিছু জিনিস নিয়ে লাফালাফি করলে এরকম হবে। যেমন আমার পা ভেঙেছিল কয়েকদিন আগে, হ্যাঁ, যেটা করতে গিয়ে পা ভেঙেছিল, আমার সাবধান হয়ে গেলাম, আর ভুল হবে না। তো মানুষের এই সমস্ত ছোট ছোট ভুলগুলো শেখা উচিত লাইফে। আচ্ছা, এখন এই মুহূর্তে যেহেতু একটু মানে স্মৃতিশক্তি ভুলে যাওয়া হয়েছে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা হয় যে মেন্টাল ইলনেস, যেটা নিয়ে এখন কিছু মানুষ কথা বলছেন, মানুষ এখন অনেকটা সরব হচ্ছেন জিনিসটা নিয়ে, বাট অনেক মানুষ আছে যেটা হয়তো বুঝতেই পারছে না, হয়তো আমি মানসিক রোগের শিকারগ্রস্ত। যদি এরকম কোনো কিছু হয়, বা এরকম কোনো ব্যক্তি জীবনে কোনো সময় হয়েছে, হতেই তো পারে কাজের বাইরে ব্যক্তি জীবনে কোনো সময় এরকম হয়েছে, আমি মানে প্রেম ঘটিত ব্রেকআপ হয়েছে বা কোনো কিছু, যাই হোক, কিভাবে ডিপ্রেশন, হাউ ইউ বিট ইট? দেখো, এটা তো চাকার মতো, মানুষের জীবনে এগুলো আসবেই, খুব স্বাভাবিক ব্যাপার। তো আমার মনে হয় মানে সব কিছুরই হিল করার প্রসেস আছে, ইউনিভার্সের কাছে সব হিলিং প্রসেস আছে, তো তোমাকে সেটার সাথে কোপ আপ করতে হবে। তো তুমি কি করো? আমার মনে হয় যে আমি যেই জিনিসটাকে মানে ভালোবাসি, সেখানে যদি মনোযোগ বেশি দেওয়া যায়, মানে অ্যাজ ই তোমার সাথে ধরো খারাপ কিছু একটা হচ্ছে, হ্যাঁ, তো এবার তুমি ধরো একটা জিনিস জীবন থেকে হারিয়ে গেছে, কথার কথা, সেই জিনিসটা তুমি জানো আর ফিরে পাবে না।
ওটার জায়গা অন্য কিছুকে নিতে হবে। মানে আমি কথার কথা বলছি, একটা বাজে এক্সাম্পল দিই। ধরো কেউ স্মোক করে, হুইট খায়, দিনের পর দিন খেয়ে যাচ্ছে, ওকে ছাড়তে বলা হলো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া গেল, রিহ্যাবে নিয়ে যাওয়া হলো, কোনো কাজ হলো না, কয়েকদিন ওষুধ চললো, ট্রিটমেন্ট চললো, আবার শিখেছে, ও ছেড়ে কষ্ট পাচ্ছে। তো আমার একটা জিনিস মনে হয়, ও ওই স্মোক করার বদলে ওই জায়গাটা অন্য কিছুকে নিতে হবে। রাদার ও যদি ওয়ার্কআউট করে ওই সময়টা অন্য কোনো স্পিরিচুয়াল হিলিংয়ে গেল, অথবা ক্রিকেট খেলায় ভর্তি হলো, অথবা জিমে ভর্তি হলো, অথবা গান শিখলো, ওই টাইমটা নিজেকে অন্য কাজে ব্যস্ত করে দেওয়া। খালি দিমাগ শয়তান কা ঘর। ডেফিনেটলি সব কিছুর একটা সায়েন্স আছে। পূর্ণিমার দিন হাঁটুর কেন যন্ত্রণা হবে, নিশ্চয়ই তার পেছনে সায়েন্স আছে, সব কিছুরই সায়েন্স আছে। এবং আমি পাথরেও বিশ্বাস করি যে এই পাথরে অমুক হয়, ওই পাথরে নিশ্চয়ই সায়েন্স আছে, নাহলে তো এগুলো এমনি মানুষ বলে না, এবং এর প্রমাণও পাওয়া গেছে। বাট আমি এরকম এখনো কিছু করিনি। আমি চেষ্টা করি জীবনে যাতে ফোকাস করা যায়, আর যাতে নিজেকে বিট করা যায়। আমি যদি বিরাট কোহলির কথা বলি, বিরাট কোহলি যেদিনকে সিলেকশন হয়েছিল সেদিনকে বাবা মারা গেছিল। তো মানে বাবা মারা যাওয়ার পরে ওর সিলেকশন হয়েছিল। তো সেদিনকে ও বলেছিল যে খেলা ছাড়বো না, কারণ বাবার এটা স্বপ্ন ছিল, আমি খেলা ছাড়বো না, আমাকে ইন্ডিয়া জার্সি পরে ইন্ডিয়াকে কাপ এনে দিতে হবে, আমি খেলা ছাড়বো না। তো সেই বিরাট কোহলি যদি মানে তখন গিভ আপ করে দিত, তাহলে তার বাবার আত্মা হয়তো শান্তি পেত না। তার বাবা এখন যেখানে আছে তাকে দূর থেকে দেখছে, সে মাঠ কাঁপাচ্ছে, ওয়ার্ল্ডস বেস্ট ব্যাটসম্যান। 700 পর্বের সেলিব্রেশন, এবং কি মনে হচ্ছে ফাইনালি? দেখো, 7-এর পর 2 শূন্য 2024-এ দাঁড়িয়ে এটা অনেক বড় ব্যাপার বলে আমি মনে করি। এটা সম্পূর্ণ হয়ে যায় অডিয়েন্সদের ভালোবাসা। যদিও আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা শুরু থেকে 5 দিন ছিলাম। 5 দিন যদি না হয়, যদি শুরু থেকে 7 দিন হতো, তাহলে 800 পর্ব এতদিনে পেরিয়ে গেছে অলরেডি। আর 300 হলে আমরা একটা বলতে পারো ইতিহাসই আর কি হতে পারে, 1000 এপিসোড। তো আশীর্বাদ চাই মানুষের, মানুষ পাশে থাকুক ভালোভাবে, যেভাবে আমাদের পাশে আছেন তারা যেন সেভাবে পাশে থাকে, এটুকুই বলবো। আর থ্যাংক ইউ সো মাচ। মানে আমি যখন পোস্ট করছিলাম 700 অন স্ট্রাইক, অনুরাগের ছোঁয়া অন স্ট্রাইক, নো লস, আই মিন নট আউট 700, তো এটা অনেক বড় স্কোর, এটা একটা অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ, বেস্ট উইশেস। থ্যাংক ইউ। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজের জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলায়।